প্রিয় দর্শক, চিকেন বেকমতি তৈরি করবেন আলভি ভাইয়া। ওনার এই রেসিপিটি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। মুরগির মাংস, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, লবণ, কাজু বাদাম বাটা, এলাচ, কালো গোলমরিচ গুঁড়া, জিরা গুঁড়া, তেল, সাদা গোলমরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, পেঁয়াজ পাতা, ধনিয়া পাতা এবং কাঁচামরিচ পেস্ট। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নায় চলে যাব। আমাদের সাথে আছেন শেফ আলভি ভাই, আপনি স্টার্ট করতে পারেন। আমি এখন নিয়ে নিচ্ছি একটা প্যান, যেটা হচ্ছে আমরা রান্না করব। ওকে, চুলাটা হচ্ছে অন করে দিচ্ছি। এখন হচ্ছে আমি অয়েল দিয়ে দিব। আচ্ছা, 100 গ্রামের মতো হচ্ছে অয়েল দিব। 100 গ্রামের মতো আমরা অয়েল দিয়ে দিচ্ছি। এটা যে কোনো অয়েল দিয়ে আমরা করতে পারি নাকি বাটার বা অলিভ অয়েল ওগুলো দিয়েও করতে পারি? যে আজকে হচ্ছে সাদা অয়েলটা আমরা ইউজ করছি। এখানে হচ্ছে বাটার দিয়ে করা যায়, অলিভ অয়েল তেল দিয়েও করা যায়। আচ্ছা, ঠিক আছে। তেলটা গরম হতে হতে কি আমাদের কোনো প্রসেসিং আছে নাকি ডাইরেক্ট আমরা চুলাতেই সবকিছু? তেলটা গরম হলে হচ্ছে আমরা সব প্রসেস শুরু করব। আচ্ছা এখানে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি দুটো হচ্ছে এলাচ, আচ্ছা মাঝারি সাইজের 4টা অনিয়ন চপ আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এখানে আমরা 4টা অনিয়নের চপ একদম ছোট করে কাটা দিয়ে দিলাম, আর তার আগে আমরা 2টা এলাচি দিয়েছি। হালকা একটু যখন বাদামি হবে তখন হচ্ছে দিয়ে দিব হচ্ছে রসুন পেস্ট এবং সাদা পেস্ট। আচ্ছা, রসুন আদা ডাবল পেস্ট এখানে হ্যাঁ। অনেকটাই দিচ্ছি তো আমরা। এখানে হচ্ছে 5 চামচের মতো দিচ্ছি, 5 চামচ। টিস্পুন যেটা আর কি। 5 টিস্পুন আমরা দিয়েছি এখানে। একটু বেশি করে আদা রসুন পেস্ট একসাথে দিয়ে দেওয়া হয়েছে। সুন্দর একটা অ্যারোমা কিন্তু আসছে। আমাদের দেশীয় রান্নাতে আমরা যেটা দিই, প্রথমে গরম মশলা দিই, পেঁয়াজ দিই, আদা রসুন বাটা দিই, ঠিক সেম প্রসেসে কিন্তু আমরা এখন পর্যন্ত আছি। এরপরে শেফের স্পেশালিটি কি আমরা পরে রিভিল করছি। এখন হচ্ছে তেলটা যখন ছেড়ে দিবে হ্যাঁ, তখন হচ্ছে আমি চিকেনটা দিয়ে দিব। আচ্ছা এবং তার আগে চাইলে আমি হচ্ছে একটু সল্ট দিয়ে দিতে পারি। এর আগে হচ্ছে আমি একটু সল্ট দিয়ে দিতে পারি। এটা হচ্ছে আমার পেঁয়াজটাকে সেদ্ধ করতে বেশি সাহায্য করবে খুব তাড়াতাড়ি। এ পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে চিকেন। চিকেনগুলোকে আমি হচ্ছে মাঝারি সাইজ করে কেটে নিয়েছিলাম আজকে। চাইলে আমরা হচ্ছে এখানে বনলেস চিকেনটা ব্যবহার করতে পারি, কিন্তু আচ্ছা। আজকে আমি পুরো চিকেনটা নিয়েছি, বনলেসটা নিইনি। হ্যাঁ, এ পর্যায়ে আমি হচ্ছে মিশিয়ে নিচ্ছি আচ্ছা পেস্টটাকে এবং হচ্ছে অনিয়নটাকে চিকেনের সাথে। ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কালার চেঞ্জ হয়ে গেছে অলরেডি। চিকেনটা আস্তে আস্তে মনে হয় কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। যে একটা অ্যারোমা পাচ্ছেন কিনা? অ্যারোমা একটা পাচ্ছি, খুব সুন্দর একটা কোরমার বসালে যেরকম চুলাতে একটা অ্যারোমা আসে ওরকম অনেকটা আসছে। এখনো কিন্তু আমরা সব মশলা দেইনি, আমাদের মশলা আরো অনেক কিছু জি। বাকি আছে। যেহেতু আমরা তো দেখতে পাচ্ছি যে অনেকটাই চিকেনটা সিদ্ধ হয়ে যাচ্ছে জি। এবং মশলাটা মাখিয়ে নিচ্ছি। এরপরে আমরা কি করব? এরপর হচ্ছে এখন আমরা আর কিছু মশলা অ্যাড করব, আচ্ছা যেটা আমাদের ঘরেই থাকে সব সময়। সেই উপকরণগুলো দিয়ে আজকে করব। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, আচ্ছা, ঠিক আছে। 1 টিস্পুন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, হাসার জন্য সামান্য পরিমাণে হচ্ছে আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। ঠিক আছে। হলুদ গুঁড়াটা আমি একটু কম করে দিচ্ছি। বাকি আমরা ধনিয়া জিরা গুঁড়া যেটা আমরা রান্নাতে দিয়ে থাকি এখন পর্যন্ত, নর্মাল ট্র্যাডিশনাল যে আমরা রান্নাটা করে থাকি বাসায়, ওই মশলাগুলোই কিন্তু দিয়েছি। এই পর্যায়ে আমি হচ্ছে মিক্স করে নিচ্ছি ঠিক আছে। উপকরণগুলো সবগুলো। আচ্ছা উপকরণগুলো যখন মিক্স হয়ে যাবে তখন একটা তেল ছেড়ে দিবে। আচ্ছা। এই তেল ছেড়ে দেওয়া পর্যন্ত আমরা হচ্ছে অপেক্ষা করতে থাকবো। কাজু বাদাম পেস্ট আচ্ছা এটা এখন হচ্ছে দিয়ে দিব। আমরা এখানে কাজু বাদাম পেস্ট দিয়েছি। আমরা জানি যে কোনো বাদামের পেস্ট দিলে কিন্তু আমাদের যে কোনো কারি বা মশলার যে আইটেমগুলো থাকে অনেক মজা হয়ে যায়। এখানে দেখেন বাদামের পেস্টটা দেওয়ার পরে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর লাগছে দেখতে। এরপর যাচ্ছে আমি পানি দিয়ে দিব, যেটা হচ্ছে আমি গ্রিন পেস্টটা যে তৈরি করলাম সেটার থেকে নেওয়া। আচ্ছা ঠিক আছে।
এই যে পানি দেওয়ার পর হচ্ছে আমি 8-10 মিনিটের মতো হচ্ছে মিডিয়াম লো হিটে হচ্ছে আমি তাপটা দিব। আচ্ছা, আমরা কি অপেক্ষা করব পানি দেওয়ার পরে? জি, মানে আমার একটা ভাজা ভাজা একটাই হবে, মানে চিকেনটা হচ্ছে নরম হবে। তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে। তারপর আমি হচ্ছে সাদা গোলমরিচ যেটা, এটা হচ্ছে হাফ টিস্পুন দিয়ে দিব, এবং হচ্ছে ব্ল্যাক যে গোলমরিচ সেটা হচ্ছে হাফ টিস্পুন। ঠিক আছে, তাহলে আমরা সাদা গোলমরিচ এবং ব্ল্যাক গোলমরিচ দুইটাই আমরা দিচ্ছি হাফ টিস্পুন করে। আর আমাদের যে পেস্টটা তৈরি হয়েছে ওইটা কিন্তু এখন আমরা দিইনি, ওইটাই মেন অ্যাট্রাকশন এই রান্নার। এখন পর্যন্ত মোটামুটি আমরা যেসব মশলা ইউজ করে থাকি সব কিছু ইউজ করা হয়েছে, খালি কাজু বাদামের পেস্টটা এখানে একটা আলাদা ইনগ্রিডিয়েন্ট, যেটা আমরা নর্মালি সবাই করি না স্পেশাল ডিশ ছাড়া। আর এখন আমরা কি করব, এই পর্যায়ে আমি হচ্ছে আমার যে পেস্টটা ছিল গ্রিন পেস্ট সেটা দিয়ে দিব। বাও, এখন তো কালারই চেঞ্জ হয়ে গেল পুরা, কি সুন্দর লাগছে দেখতে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কালার কিন্তু সাথে সাথে চেঞ্জ হয়ে গেল, যেহেতু গ্রিন পেস্টটা দেওয়া হয়েছে। বাসায় কিন্তু সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমাদের থাকে, যদি সুযোগ হয় এখনো সময় আছে, আজকেই তৈরি করে ফেলতে পারেন এত মজাদার একটি রেসিপি। আর এই চিকেনটা আমার কখনোই ঢাকনা দেওয়া লাগে নাই, হ্যাঁ তারপরেও কিন্তু চিকেনটা নরম হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি চুলাটা অফ করে দিব। আচ্ছা, আগেই বলেছিলাম যে বেশি টাইম যদি নেই তাহলে হচ্ছে আমার গ্রিন কালারটা থাকবে না। কালারটা চেঞ্জ হয়ে যাবে। গ্রিন পেস্টটা যখন দিচ্ছি তখন বেশি সময় দেওয়ার দরকার নেই। না, আচ্ছা, এটা ফ্লেভারটা আসবে মূলত হচ্ছে যে আমি ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার মানে সাদা গোলমরিচ এবং হচ্ছে কালো গোলমরিচ দিয়েছি, আচ্ছা। ওইটার একটা ফ্লেভার। আর ধনেপাতা, এত পেঁয়াজ পর্যন্ত পাতার, মশলা দিলাম হ্যাঁ আমরা। পেঁয়াজ পাতার এই দুইটা ফ্লেভার পাবেন। আচ্ছা। আর প্রথমে যে অ্যারোমাটা পেয়েছেন ওইটা এখন আর থাকবে না, ও আচ্ছা, ওটা শুধু ঠিক একটা আছে, taste আপনাকে দিবে। আমি ডিশ দিচ্ছি, আপনি এখানে সার্ভ করতে পারেন। জি থ্যাংক ইউ। ওয়েলকাম। সুন্দর একটা কালার এসেছে, একটা সুন্দর অ্যারোমা পাচ্ছি। ডিশটার ইটসেলফ একটা ডিফারেন্ট লুক আছে, যেটা দেখতে খুব ভালো লাগছে এবং সবাই দেখেই মনে করবে যে একটু খাই, একটু টেস্ট করি কেমন। কারণ গ্রিন কালারের এরকম চিকেন তো সহজে তৈরি হয় না। আজকে আমরা টেকনিকটা শিখে গেলাম, যেহেতু আমাদের সাথে একজন এক্সপার্ট আছেন। একজন শেফ যখন একটা রেস্টুরেন্টে খাবার পরিবেশন করেন, আমরা এরকম একটা আশা নিয়ে যাই যে ডিফারেন্ট কিছু খাবো, কিন্তু আমরা আমাদের স্টুডিওতে আজকে আপনাদেরকে শিখিয়ে দিলাম রেস্টুরেন্টের আন্দাজে কিভাবে আমরা বাসাতেই তৈরি করতে পারি। খুব সুন্দর। আপা, আজকে আমাদের আনন্দ ইফতারে তৈরি হয়ে গেল বেগমতি চিকেন। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন বেগমতি চিকেন, অনেক সুন্দর একটি রেসিপি, অনেক কালারফুল। আমি তো অবশ্যই বাসায় ট্রাই করব, আপনাদেরকেও করতে হবে, আশা করি করবেন এবং পছন্দ হবে সবার। থ্যাংক ইউ শেফ, এত সুন্দর একটা রেসিপি করে দেখানোর জন্য। আমার তো খুব ভালো লেগেছে, আশা করি দর্শকদেরও ভালো লেগেছে। জি, বাসায় তৈরি করবেন এবং বিটিভির যারা দর্শক আছেন সবাইকে ধন্যবাদ।